হ্যালো ফ্রেন্ড, আমরা হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো আমি বনগাঁ স্টেশন কিভাবে যেতে হয়। আমরা মাসলন্দপুর স্টেশনে আছি, এখান থেকে আমাদের সফর শুরু হবে। আমরা বনগাঁ স্টেশনে যাব। চলো তাহলে পুরো ভিডিওটা দেখবো। আর আপনি যদি আমাদের এই ব্লগ চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। আমরা আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করি। আপনি যদি ভিডিওটা খুবই খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা মসলন্দপুর স্টেশন। ট্রেন ঢুকে গেছে, এই ট্রেনটা যাবে শিয়ালদার দিকে। আমরা ওয়েট করছি। আমাদের দুর্ভাগ্য ছিল, আমাদের আসার পরে ট্রেনটা ছেড়ে গেছে। আমাদের এখানে 1 ঘন্টা ওয়েট করতে হবে। আমরা 1 ঘন্টা পরে আবার বনগাঁর দিকে রওনা দেবো। এই যে ট্রেনটা আসলো, এই ট্রেনটা যাবে বনগাঁ থেকে শিয়ালদার দিকে। আমরা আছি মসলন্দপুর স্টেশন। মসলন্দপুর থেকে বনগাঁ কত স্টেশন সেটাও আজকে আমরা এই ভিডিওর মধ্যে বলবো। আপনি যদি মসলন্দপুর থেকে সফর করেন বনগাঁর দিকে যাওয়ার জন্য বা রানাঘাটে যাওয়ার জন্যে, আপনাকে সর্বপ্রথম মসলন্দপুর পরে স্টেশন আসবে গবরডাঙ্গা। গবরডাঙ্গার পরে আসবে হচ্ছে ঠাকুরনগর। ঠাকুরনগরের পরে চাঁদপাড়া। চাঁদপাড়া পরে আছে বনগাঁ। চলো তাহলে আমরা পুরো ভিডিও দেখব। খুবই সুন্দর একটি ভিডিও। আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাপোর্ট করেন, এই জন্য আমরা আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করি। আমরা নেক্সট টাইমে আপনাদের জন্য যে ভিডিওটা আনতে চলেছি, খুবই সুন্দর একটি ভিডিও। আমরা এখান থেকে যাব বসিরহাট। নেক্সট ভিডিও বসিরহাট যাব, আল্লামা মাওলানা রুহুল আমিন সাহেবের মাজার জিয়ারত করার জন্য আমরা উদ্দেশ্যেই বার হব। সেই ভিডিওটাও আমরা আপনাদের সাথে। আমাদের এই ট্রেন সফরের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমাদের চ্যানেল তামিম ব্লগ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার সাথে দেখা হবে কোনো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে।